আছে। এ জায়গাটার নাম কি বলো? জান্নাতের বাগান, জোরে বলো। জান্নাতের বাগান। এটা যদি জান্নাতের বাগান হয়, স্থায়ী না অস্থায়ী? জোরে বলো। অস্থায়ী জান্নাতের বাগানে বসলে যদি জীবনের গুনাহ মাফ হয়, হিসাব ঠিক আছে? এটা অস্থায়ী বাগানে বসলে যদি জীবনের গুনাহ মাফ হয়, মসজিদটা অস্থায়ী না স্থায়ী? স্থায়ী। দুনিয়া টলে যাবে, মসজিদ কোনো দিন টলবে না। রাজবাড়ি টলে যাবে, মসজিদ টলবে না। পার্লামেন্ট টলে যাবে, মসজিদ টলবে না। হ্যাঁ, পার্লামেন্ট পাল্টাবে, মসজিদের জায়গা, জোরে বলো। আদালতের জায়গা পাল্টাবে, মসজিদ পাল্টাবে না। থানা পাল্টাবে, মসজিদ পাল্টাবে না। জেল পাল্টাবে, মসজিদ পাল্টাবে না। পৃথিবীর কানুন পাল্টাবে, মসজিদ কোনোদিন পাল্টাবে না। পৃথিবীতে আছে, আখেরাতেও থাকবে। যেদিন কিয়ামত হবে, লা মাদারিন ওয়ালা ওয়াবারিন, মাটি কিংবা পাকা, কাঁচা কিংবা পাকা, কোনো বাড়ি যেদিন থাকবে না। ইদা শামসু কুবিরাত, ওয়া ইদান নুজুমুন কাদারাত, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আসমান পাপড়ের মতো ভেঙে গুঁড়ো হবে, চন্দ্র সূর্য নিচে পড়ে ফেটে চুরমার হয়ে যাবে। সারা পৃথিবী যখন দারহাম বাদহাম হবে, পাথরের দিয়ে, পাহাড় দিয়ে বলার মতো চালিয়ে চাটিয়াল ময়দান বানানো হবে। ওদিন মসজিদ কিন্তু ভাঙবে না। ওটা স্থায়ী জান্নাত না অস্থায়ী? জোরে বলো। অস্থায়ী জান্নাতে বসলে যদি জীবনের গুনাহ মাফ হয়, স্থায়ী জান্নাতে বসলে কি হবে? শোনো নাই বন্ধু, শোনো নাই। কারণ যারা বলেছে গুনাহ মাফ হবে, ও মান নিজে জানি না। কথা বোঝেন না? ও জানলে বলে দিত বোকা। ওরে বোকা, শুনে রেখে দে, অস্থায়ী জান্নাতে বসলে গুনাহ মাফ হবে। হবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমার চুপ করে গেছে, সালা ফেদে পড়ে গেছি, বলবো না, যা হয়। এ গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম জান্নাতের বাগান। এটা যদি জান্নাতের বাগান হয়, এই মুহূর্তে যারা বসে আছে এরা কারা? জান্নাতি। ছিল তো জাহান্নামী, পেচ্ছাপ করে পানি নেয় না, বিবির কাছ থেকে উঠে গোসলের ফরজ জানে না, বিবির কাছে যাবার সময় কি বলতে হয় তাই জানে না, বিবির বিছানা থেকে উঠে কি বলতে হয় তাও জানে না, বিড়ি ছাড়া কিচ্ছু খায় না। বিড়ি খাওয়া যায় আছে? আছে না? এই বিড়ি খাওয়া যায় আছে? আমি জায়েজ করে দিচ্ছি, কে কে খাবে হাত তোলো। খাবে না? আমি জায়েজ করে দিচ্ছি খাওয়ার জন্য। মধু দিয়ে ভিজিয়ে খাবে, দুধের সাথে সিদ্ধ করে খাবে, ইলিশ মাছ কিনে ঝোল করে খাবে। পায়খানা যে খাবে ও হারাম খোর, হারাম খাবে। পায়খানা খায় তারা গরুর জন্মের যারা, ছাগলের জন্মের যারা, ওরে ভেড়ার জন্মের যারা, জানোয়ারের জন্মের যারা, খেতে খেতে খায় তারা। খেতে খেতে কারা খায়? ছাগলে খায় না? আগে আর খায়। কুকুরে খায় না? আগে আর খায়। গরু খায় না? বিড়াতে আর আমার আর কোনোদিন আসবে না। ওপারে মেয়েরা বলছে যে মৌলবি আর চলবে না। এ বাবাজিরা, রাত্রে 12টায় তুলেছে, আর কি বলি, তোদের 12টা বাজিয়ে দিয়ে পালায় যায়। বিড়ি খাবে? যাও, শোল মাছ দিয়ে ঝোল করে আগুন লাগিয়ে খাওয়া। যদি বলো, আগুন লাগিয়ে খেলে জাহান্নামী হতে হবে। এজন্য বিড়ি খাওয়া জায়েজ করে দিচ্ছি। গাঁজা নিশ্চয়ই খেতে পারো। গাঁজা যদি খেতে চাও তো বলে দিচ্ছি, খাঁটি দুধের সঙ্গে সিদ্ধ করে খাবে। জানবে না না, মাল আগুন লাগিয়ে খাবে। ফেরেশতা চিন্তা করছে, এ কি জিনিস রে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, তাহলে এরা, এটা হলো জান্নাতের বাগান। এখানে যারা বসবে তারা জান্নাতি।
আপনার আমার কি মনে হচ্ছে? খাই তো হারাম খাই, কথা বলি তো মিথ্যা বলি, দেখি তো নোংরা জিনিস দেখি, চলি তো নোংরা পথে চলি, আমি জান্নাতের যোগ্য? জোরে বলো। জান্নাতের যোগ্য না। জান্নাতের যোগ্য না মানে হলো অপরাধী। হ্যাঁ না না? জোরে বলো। এই মজলিসে অপরাধীর মতো বসবে যারা, না মাফ করে বাড়ি যাবে তারা। এখানে বসে আছে যারা অপরাধীর মতো না জমিদারের মতো, গুনাহ মাফ হবে? আরে গুনাহ মাফ হবে তার, এখানে বসে চোখে পানি আসবে যার, এখানে বসে কবরের ভয়ে কান্না আসবে যার, গুনাহ মাফ হবে তার, এখানে বসে বসে আল্লাহর ভয়ে হৃদয়টা কেঁপে যাবে যার, গুনাহ মাফ হবে। কেঁপেছে? তোমার কেঁপেছে? তোমার মাথা কেঁপেছে? লা ইলাহা, এত লড়ে লড়ে জিজ্ঞেস করতে বলেছে? কোরআন শুনেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে হৃদয় থরথর করে কাঁপবে, ভেতরটা ছটফট ছটফট করবে। ওগো রব্বানা, আমি হিন্দি গান ছাড়া জানতাম না, আমার মুখে গালি ছাড়া বেরুতো না, তোমার পবিত্র নামের উচ্চারণ করতে পেরেছি আল্লাহ, এটা তোমার মেহেরবানি। এ কথা মনে হবে, চোখে আসবে গরম পানি, ওই পানি যত ঝরবে গুনাহ তত সরবে। কবে জিকির করতে করতে কেঁদেছো বলো? মোড়ের মাথায় বসে বিড়ি খাচ্ছে আর কাঁদছে, তিনটে এড়ে গরু দুটো মরে গেছে, ফেরেশতা চিন্তা করছে কাঁদার জায়গা পায় না। আল্লাহ চোখে পানি দিয়েছে, খোদার নিয়ামত, নিয়ামতটাকে যতন করে রাখো, সেজদায় মাথা রেখে কাঁদো, ওযু করে কাঁদো, কাবার দিকে মুখ করে কাঁদো, কোরআন পড়তে পড়তে কাঁদো। যত হাফেজ আছে জিজ্ঞাসা করো, বিবি মরে গেলে কাঁদে, বাচ্চা মরে গেলে কাঁদে, টাকা হারিয়ে গেলে কাঁদে, কোরআন পড়তে পড়তে কজন কাঁদে বলো? কারণ কোরআন পড়তে পড়তে কাঁদবে যারা, ফেরেশতা এসে হাতে মোসাফা করবে তারা, ফেরেশতা এসে সান্ত্বনা দেবে তারা, আর বলবে আয় আল্লাহর বান্দা কাঁদিস না, কোরআন সাথে আছে, রব তোর সামনে আছে। কোরআন পড়নেওয়ালা যখন কোরআন পড়ে, কে শুনি আর কে শুনি না আমি জানি না, আমার আল্লাহ বলে বান্দা যখন কোরআন পড়ে আমি আল্লাহ তখন নিজে শুনি। ওরে কোরআন পড়নে वाला কার সাথে কথা বলে ও জানে না, ওর বাবা দরকার আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহ আমার কথাগুলো শুনছে। কেঁদেছো কোরআন পড়তে পড়তে? কেঁদেছো? কাঁদতে যদি মন যায় বন্ধু কাঁদো, কাঁদতে বারণ করবো না। নামাজে 2 রাকাত নিয়ত করো আল্লাহু আকবার, আর মনে মনে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তুমি এত বড় দয়ালু দাতা, তোমার থেকে দয়ালু কেউ নাই, তুমি রহমান রহিম। বাপ বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মা কোলে থেকে তাড়িয়ে দেয়, তিনি বিছানা থেকে তাড়িয়ে দেয়, বাচ্চা ঘর থেকে তাড়িয়ে দেয়, আল্লাহ বলে আয় বান্দা ফিরে আয়, আমি আল্লাহ তোকে তাড়াবো না। ও আল্লাহর কথা মনে করে কোরআন পড়ো। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের মালিক গো খোদা, সেদিন তুমি যা চাইবে তাই হবে। তাই আজকের কাঁদছি আল্লাহ, কিয়ামতে তুমি আমার মালিক হবে, আমি তোমার হাবিবের উম্মত বলে একটু দয়া করে পার করে দেবে। সূরা ফাতিহা পড়লে চোখে পানি আসে না, দরুদ পড়তে পড়তে চোখে পানি আসে না, ওরে মুসলমানের ছেলে কলেমা পড়তে পড়তে চোখে পানি আসে না, তোমার কান্নার কথা ছিল কলেমা পড়ে পড়ে কাঁদা। কেঁদেছ? মিলাদের শেষে দোয়া হচ্ছে, আর হাবি সাহেব এমন পাচ্ছে, পাড়ার লোক মনে মনে করছে একাই কাঁদছে, সত্যি কান্নার কলসি ভেঙে দিল। ভাবেন হাসেন না, সব কথা হাসেন, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো গুনাহ
তোরা এখানে কেন বসে সামনে জায়গা থাক, সামনে মুখ দেখে তোর মজা লাগে। আর চলে কখন কি করবে বোঝা মুশকিল। পিছনে লোক থাকলে খুব অসুবিধা, বলা যায় না কখন হাত বাড়াবে। এ বাবাজিরা, এই জন্য আজকে শুনিয়ে দিচ্ছি, 12টার পরে তো শুনিয়ে দিচ্ছি সুজা, যে তিনি আমাদেরকে দয়া করে বসিয়েছেন। আর বসি আমরা শুনেছি জীবনের গুনাহ মাফ হবে। কথা বুঝেন? তো এখানে বসলে যদি জীবনের গুনাহ মাফ হয়, মসজিদে বসলে গুনাহ মাফ হবে না, গুনাহ মাফ হবে আর অতটা নেকি ওখানে লেখা হবে। সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য জলসায় মাঝে মাঝে বসে, মসজিদে তোমার বসি কেন বলো? কারণ মসজিদে বসলে অসুবিধা আছে। মসজিদে বসলে শুধু মাপ হবে না, মসজিদে বসলে মাপও হবে আর কি কতটাই নেকি লেখা হবে। কারণ কোরআনে সাক্ষী ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে নিয়েছে, যারা তওবা করে নিয়েছে, আমলে সালেহা করতে শুরু করেছে, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব, অতটা নেকি আমলনামাতে ভর্তি করে দেব। বান্দিরা এখানে বসে জলসা শুনে আমল করতে পারি নাও পারে, কিন্তু মসজিদের ভেতরে ঢুকে পড়েছে যারা, ইনশাআল্লাহ কমপক্ষে জানুক আর না জানুক, কমপক্ষে দুটো সেজদা করে বার হবে। হ্যাঁ না? তা আমালান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান ওয়া আমিলা আমালান সালিহা, এটা মসজিদে গেলে পাওয়া যাবে। এজন্য এখানে বসলে গুনাহ মাফ হবে জলসায় বলি, মসজিদের জন্য বলি না। এজন্য জলসাতে মোটামুটি প্যান্ডেল ভরে যায়, মসজিদ ভর্তি হয়। মসজিদ ভর্তি করলে তোমার লাভ। বাবা এখানে বসে থাকলে যেটা শুনছো ওটা পাচ্ছ, কিন্তু আর কিছু তুমি পাবে না। মসজিদে চুপ করে বসে থাকলে কি পাবে বলো? কিছু পাবে? পাবে মান ইন্তেজারিস সালাত ফাহুয়া ফিস সালাত। আল্লাহর নবী বলে যে নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকবে, কোনো কথা যদি না বলে, নীরবতা পালন করে বসে থাকে, আমার আল্লাহ নামাজ পড়ার সওয়াব দেবে। মসজিদে বসবে ইনশাআল্লাহ। কবে? বাপ মরে গেলে এমনি বসবে। বাবাজিরা সোনারা জ্ঞানী জনতা শুধু মানুষ। তো তওবা করলে গুনাহ মাফ হবে। আর তওবার নমুনা হলো নিজেকে অনুতপ্ত হতে হবে, নিজের কৃত পাপের কথা মনে করে নিজেকে অনুশোচনা করতে হবে, ভাবতে হবে, তওবা করতে হবে। তওবা করলে কি হবে? গুনাহ, জোরে বলো, তওবা করলে গুনাহ মাফ হবে। তো তওবা আমাদের শেষের বেলা হুজুর তওবা করাবে, করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ না বলে? তওবা করবেন ইনশাআল্লাহ? এখনো করেন নাই? হায় হায় রে, রাগ করবেন না, একটা সত্য কথা বলবো, কথা বলবো বলবো। বাবাজিরা, তোমাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে? জোরে বলো। যে ছেলেটা পেচ্ছাপ করে পায়খানা করে ধুইতে পারে না, ওকে ধুইয়ে দিতে হয়, হ্যাঁ না? যে ছেলেটা পেচ্ছাপ করে পায়খানা করে গোটা গায়ে মেখেছে, ধুইতে পারে না, কিন্তু ধুইতে গেলে হয়তো পুকুরে ডুবে মরে যাবে, ওই কচি বাচ্চাগুলোকে মা ধুইয়ে দেয়, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? আর বুড়ো গুলো বলে ধুইয়া ছোট ধুইয়া। তো যারা যাদের ধুইয়ে দিতে হয় ওরা নাবার লোক না সাবার লোক? জোরে বলো। তো আপনারা কি না বলো? তওবা করিয়ে দিতে হয় তাকে, নাবার লোক বলে বুঝা যাবে যাকে। তওবা করতে হয় না করাতে হয়? তুমি তো এখনো নাবার লোক, তোমাকে তওবা করাতে হয়। হ্যাঁ, তওবা নিজে নিজে করতে হয়।
আরে এখন কথা হুজুরা খালি পাগড়ি বাড়ি না, চলো বাবা। আরে পেয়েছে ফিরি চাদর চকচকে বানা। তুই কি না মারলো নাকি? হ্যাঁ, আমার মনের মাথায় বসে কেন বলে জানেন হুজুর, আমি কি কম বুঝি নাকি? আমি বুঝি না? তোদের সভাপতি খালি বোঝে, আমি বুঝিনি নাকি? তখন বুঝতে হবে শয়তানের আর এক ছেলে কিছু তো বোঝে না, কিন্তু নিজে আমার ভাব দেখায়, মনে হয় যেন সব বোঝে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজন, সুধী মানুষেরা, তো জলসায় বললে কার কার গুনাহ মাফ হবে বলে মানে? যে বসার সময়তে অপরাধী মনে করে বুঝবে। যদি বলে দলিল, তো জেনে রাখবে আমি হাসি মজাক করলেও আড়ালে কোনো দলিল লুকিয়ে রেখে তবে হেসেছি, কারণ পরে বলবে ফিরি না বন্ধু, ফিরিতে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওর আমানত আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত রেখেছে, আর আপনাদের আমানত আপনাদের ফিরিয়ে দিচ্ছি। কি বলেন জি? ফিরিয়ে দেবো ইনশাল্লাহ? বললো না, বলছে ফিরিয়ে দেবো, বলেও না যে হ্যাঁ, বলেও না যে না। চিন্তা করছে হ্যাঁ বললে যদি বিপদ হয় তাহলে থাকে থাক, আর ফিরিতে দেয় তো দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলুন আমি, আল্লাহ আমাদের ক্ষমা করুক বলুন। হ্যাঁ বাবাজিরা, কোরআন হাদিস যখন সামনে আসবে তখন জান ভরে শোনো। যদি মনে হয় আমার ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, তো আস্তে ভুলটা ঠিক করে দাও। এই জলসাতে আসার কারণ এটাই, ধর্ম যেটা জানি না ওটা আমি জানবো, আর আমি যেটাকে ধর্ম মনে করে মানি ওটা ধর্ম কিনা ট্রাই করব। আমি তো ধর্ম মনে করে আমল করি, সত্যি যদি ওটা ধর্ম না হয় তাহলে তো আমার ওটা বিপদের কারণ হবে। হ্যাঁ না বলেন? এই জন্য আমি যেটাকে ধর্ম মনে করি ওইটা ধর্ম কিনা ওটা এখান থেকে ট্রাই করে যাব, যাচাই করে যাব। এর জন্য তো জলসায় আসা, এর জন্য তো জলসায় আসা। লজ্জা পাওয়ার কোনো কথা নেই। জানেন না বলেই তো এসেছেন, জানলে আসতেন? জানলে আসতেন? আসতেন না। এই জন্য পাড়ায় যখন জলসা হয়, ইমাম নাকে সরষে তেল দিয়ে ঘুমোয়, ঘুমোয় না? বলছে মনে করছে বোঝো আমি যাবো না। আর একটা মূল খাবো, রাগ করেন না ইমাম সাহেব, আর একটা মূল খাবো। কারণ জানেন, আল্লাহ নবীর কথা সত্য না মৌলবীর কথা সত্য? এই আল্লাহ নবীর কথা সত্য না মৌলবীদের কথা সত্য? জোরে বলো। আল্লাহ উতলুবুল ইলমা বিল মাগদি ইলাল্লাহ, ইলম শিক্ষা করো মায়ের কোলে থেকে কবরে যাওয়ার আগে পর্যন্ত। সে তো দুদিন মৌলানা হয়ে চলে আসে, ঘুমুচ্ছে আর ডিম সেদ্ধ খাচ্ছে, আমি সব শিখিনি, জানি সব জানি। আর কথা বলতে বলো, কি বলে যে নিজেই বুঝতে পারে। তার কারণ এরা শেখার ইচ্ছা নেই, ও বুঝেছে আমি সব বুঝে গেছি। এখানেই জাতি বেশি মার খেয়ে গেছে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। এবারে জলসায় ফিরে যাই। এটা তো আমার বাউন্ডারি, যা বললাম এটা আমার বাউন্ডারি। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে। এদিকে তাকাও, আস্তে করে ধরো, একজন আস্তে করে ধরো, একজন ধরো বাস। বেশি লোক গিয়ে ঝামেলা করো না। অনেকক্ষণ তো বসেছিল বয়স্ক মানুষ, অসুস্থ হতেই পারে, ওনাকে বাড়ি পৌঁছে দাও, ওনাকে একদম বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। খোলো খোলো খোলো, খুলে পড়ে দাও। একটা চপ্পল খুলে গেল, একটা খুলে গেল, চপ্পল নিয়ে দাও। ভাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা মজার কথা শুনিয়ে দিই, তারপরে যাচ্ছি ব্যাকে। একটু আগে কথা হচ্ছিল যে হুজুর চুমো খাওয়া যাবে কিনা। হাজ মোহাম্মদ সাহেব অনেক উপর দরজার মানুষ, তিনি হাই র্যাঙ্কের জবাব দিলেন, এটা হলো আবেগ বশীভূত মশলা। বললেন না, বললেন না? দেখুন শুনে রাখেন, ইসলামে, ইসলামে কারণ আবেগের মাপকাঠিটা ধর্মের মাপকাঠি না।
ইসলামে কারণ আবেগের মাপকাঠিটা ইসলাম না। আমি আগে না আমার খারাপ লাগে, আমি মুখ দেখতে পাচ্ছি না, আমি আলেমদের মুখে আমার ব্যায়াম ভালো হয় না, আগে ও দেখতাম লোকে অন্ধকার আলো। ভালো করে কথা মনে রাখবেন, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, কথা খুব যত সহজে বলছি কত তত সহজ না। ইসলামে ইসলামে আবার কথা মাথায় দিতে হবে, কথা শুনে ভালো করে। ইসলামে কারো আবেগটা কারোর আবেগটা ইসলাম না। ইসলামে আবেগ আছে, আবেগের পারমিশন আছে, কিন্তু কারো কোনো আবেগটা শরিয়াতের মাপকাঠি ধরে নিন। নাতিকে মানে মেয়ে ছেলেকে কি বলে? বলো বলো, নাতি। কি হলো? আসতে বলো ভাই, বাপ্পা বলে কোন ছেলের নাম এখানে থাকলে উঠে যাও। শোনো, ছেলে মেয়ে ছেলেকে কি বলে? নাতি। আর ছেলের ছেলেকে নাতি। এই এক ঢালাও মান, তা কি হয়? আমাদের দেশে মেয়ের ছেলেকে বলে নাতি, ছেলের ছেলেকে বলে পোতা। পুত্রের সন্তান পোতা, মেয়ের সন্তান হলে নাতি। তো নাতি পোতাকে নানা কিংবা দাদুর আবেগ ভরে ভালোবাসার অনুমতি আছে না? না বলে আছে। নানা হয়ে নাতিকে বুকে জড়িয়ে নিয়ে ইচ্ছা মতো ভালোবাসতে পারে না? পারে না? যদি বলে পারে। এখন কোন একটা নানা তার নাতিকে বুকের উপর নিয়ে নাচাচ্ছে, আর নাতি ছোট ছেলে পা সামনের দিকে বাড়াচ্ছে, আরো মাঝে মাঝে নাতির পায়ে হালকা করে কামড়ে দিচ্ছে, আর নাতি খিলখিল করে হাসছে, খুব খুশি পাচ্ছে। তার মা দেখছে যে আমার ছেলেকে আমার আব্বা কিরকম ভালোবাসছে। এই যে নানা তার নাতির পায়ে কামড়েছে, আর নাতি খুশি হচ্ছে, আর নানা তাকে আনন্দ দিচ্ছে, এই আনন্দ দেওয়াটা শরিয়াতে জায়েজ আছে। কথা বুঝলেন ভালো করে? কিন্তু ওই ভদ্রলোকের আর একটা মেয়ে আছে, তারও একটা ছেলে আছে। ওই ছেলেটা একদিন তার পা নানার মুখে দিয়ে দিয়েছে, তো নানা রেগে গিয়ে এক চড়ে দিয়েছে। তোর মা বলছে, আব্বা এটা তোমার বেইনসাফ হলো। বলে কেন? বলে বড়বুর ছেলের পায়ে আপনি কামড়াচ্ছিলেন, তখন অসুবিধা ছিল না, আমার ছেলেটা মুখে পা দিয়েছে, তো তুমি রেগে যাচ্ছ কেন? তো বাপ বুঝাচ্ছে, শোন, আমি কাকে আদর করে কামড়াবার আমার ব্যাপার, তাই বলে তোর ছেলে আমার মুখে পা ফেলে দেবে? কথা বোঝেন কি বোঝেন না? কথা বোঝেন না? সভাপতি সাহেব ওনার ছেলেকে চুমো খেতে খেতে পাচায় চুমো খেয়েছে, খেতেই পারে। তাই বলে যদি আমার মেয়ে বলে যে আব্বা তোমার সভাপতি চুমো খেয়েছে, তুমি চুমো খাও, খাবো? খাবো বল, খাবো? এটা জায়েজ না। যদি বলেন আপনি গল্প বললেন না, আমি আগে বলেছি আমি কোন গল্প বললে আর মজাক করলে পিছনে কোনো দলিল লুকিয়ে রেখে করি। রাসূলকে ভালোবাসার অনুমতি প্রত্যেকটি উম্মতের আছে, হ্যাঁ না না? কতটা? যার যতটা ক্ষমতা ততটা। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর মুহাব্বতে ওয়াইস কুরুনি 32টা দাঁত ভেঙেছে। এজন্য আল্লাহ পাক তাকে জান্নাতের সমস্ত দরজা খুলে দেবে, আর এক এক দাঁতের বদলে এক একটা জান্নাতের মাকাম তার বাড়াবে। এখন যদি আমাদের পাড়ার কোন বুড়ো বসে বসে মনে মনে করে নবীজি ফটাও, নবীজি ফটাও, তো ফেরেশতারা বলছে বাচ্চার বাড়িতে পাচায় ফটাও। ওয়াইস কুরুনি নবীর মুহাব্বতের দাঁত ভেঙেছে, জান্নাত পাবে। শালা বুড়ো তুমি ভাঙলে জাহান্নামে যাবে, কেন না? ইসলামে রক্ত বহানোর অনুমতি নেই।
লস্করি ও তার আবেগে যেটা করেছে, ওর আবেগের ব্যাপার, ওটা ওই পর্যন্তই যায়, ওটা ওই পর্যন্ত কি যায়। আপনি ভাঙলে ওটা যায় না। তো আবু বকর সিদ্দিক, যদিও হাদিসটা ঠিক নয়, ভিত্তিহীন, বলছিলেন আবু বকর সিদ্দিক বুড়ো আঙুলে চুমো খেয়েছে, তার আবেগ ছিল। তোমার বুড়ো আঙুলে যা সাইজ, এতে চুমো খেলে ঠোঁটে বাজ পড়ে যাবে। সে বুড়ো আঙুলের মাপ আলাদা ছিল। কথা বোঝেন কি বোঝেন না? এই জন্য ইসলামে কারণ আবেগটাকে শরিয়তের মাপকাঠি মনে করবেন না, ওটা ওই পর্যন্তই ঠিক আছে, তার বাইরে চলে না। বুঝে এসছে কথাটা? কথা বুঝে এসছে? সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা জলসায় আসেন আর এই নিয়ত নিয়ে বসেন, আমি ধর্মের যেটা জানি না ওটা জানবো, আর আমি যেটা জানি সেটা সত্যিকারের ধর্ম কিনা ওইটাও এখানে বসে ট্রাই করব, যাচাই করব। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করুক, বলুন আমি। বাস এবার দুটো কথা শুনিয়ে দিই, কারণ রাত অনেকটা হয়ে যাচ্ছে। আর এত কষ্ট করে আপনারা যে বসে আছেন, আপনাদের ধন্যবাদ যে এত করে আপনারা বসে আছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, এখান থেকে পালিয়ে চলে গেছে। হ্যাঁ না বলেন? তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি কাজ গুছিয়ে যাব, এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবার শুনি চল, একবার চল, ফের ওখানে গেলে দেখা যাবে তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। 5 তলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? তাড়াতাড়ি বলো কে? যা বলবে বুঝে বলবে। তার দরবারে কানা কোনা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, ফুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? মরলে কদল? একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবর ডাঙ্গা। কোন ডাঙ্গা? মরে গেলে সব হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেম প্লেট সমান সমান, সবার নাম লাশ। মরার পরে নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে দেখে যাস, আগে চলে গেছে 5 মাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ফুল মাস। বাবাজিরা, সোনার লালেরা, জলটা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে যাস কি মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি কে? তিনি কে? আল্লাহ। যদি আমাকে জিজ্ঞাসা করে বাবা আল্লাহ কিরকম, তো বলছি বাবা আল্লাহ কিরকম তো ঠিক জানি না। বলো আল্লাহ কিরকম? ডাক্তারকে জিজ্ঞাসা করো, পারবো না। মাস্টারকে জিজ্ঞাসা করো, পারবো না। ব্যারিস্টারকে জিজ্ঞাসা করো, ও কি করে বলবো আল্লাহ কিরকম? এ বললে শুধু একমাত্র আলেমরাই বলতে পারে। কে বলতে পারে? জোরে বলো, জোরে বলো। আলেমরা বলতে পারে। হাসরের ময়দানে ফায়সালা হয়ে গেলে মানুষ জান্নাতে চলে যাবে।
জাহান্নামে যাদের যাবে তারা যাবে। তো জান্নাতীদের আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি চাই বলো, তো বলবে আল্লাহ না চাইতে তো সব এসে গেল, আর কি চাইবো বলো। বলে বলো কি বাকি আছে বলো, একটা ভাবনা এখনো বাকি আছে। বলছে আল্লাহ সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তা পেয়েছি, আর কি বাকি আছে। তো আল্লাহ বলবে একটা বাকি আছে। তো তখন ছেলের বাপ বলবো তোকে ব্যারিস্টার করিল, কি বাকি আছে বল দিন। বলছে দোষ, আমি জানি। তো মাস্টারকে বলছে তুমি বলো। বলছে না না ওসব আমার জানা নেই। বলছে তুই তো চার্টার অ্যাকাউন্টেন্ট মারলে, তুই বল। বলছে দূর আমার অ্যাকাউন্টে ও মাল নাই। বলছে ইকোনমিক্স কি পাপে শাস, ইকোনমিক্স একদম তা পাপে শাস আপনি বলেন। বলছে বাবা ও মাল আমার কাছে নাই। তো আল্লাহ বলছে একটা বাকি আছে, কি বলো। তখন বলছে মোল সাহেবদের ডাকো, এক জানলে মোল সাহেবরাই জানে। কারা জানে জোরে বলো, কারা জানে জোরে বলো। ডাক্তার বলেছে রোগী বাঁচবে না, ব্যারিস্টার বলেছে এই আসামিকে বাঁচানো যাবে, জোরে বলো, যাবে না। আর দেশের লোক বলেছে এ বাঁচতে পারে না। তখনও বলছে মোল সাহেব আপনি একটু ফোন দেন না, মনে হয় বাঁচতে পারে। কার উপরে? মোল সাহেবের কাছে। কেন বলো, এই প্রশ্নের উত্তর দেওয়া জলসা শুরু করছে আমি। কেন বলো, ও জান্নাতে গিয়ে আটকে গেলে মোল সাহেব লাগবে, দুনিয়াতে আল্লাহ চেনাতে মৌলভী সাহেব লাগবে। আর কারণ ফুকে যখন কাজ হবে না তখন মোল সাহেবের হবে কেন? উত্তরটা সহজ দিতে পারলেন না, আমি বলে দেবো, আমি বলে দেবো, কথা বলেন। কারণ এই তিনটে জায়গা হচ্ছে অসাধারণ, সাধারণ না। কি বললাম, কথা বলেন, কি বললাম? এই তিনটে জায়গা অসাধারণ জায়গা, টপ জায়গা। এখানে সাধারণ জ্ঞান পৌঁছায়। আর আপনারা যা শিখেছেন সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? বলো, জেনারেল শিক্ষিত, তার মানে সাধারণ মাল পাবলিক, তার মানে কি সাধারণ রেডিমেড সবজির দোকান। আপনি ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যা হন, মাল সাধারণ মাল, অসাধারণ হতে পারেন নাই। সাধারণ আর অসাধারণের একটা মোটা পার্থক্য বলে দিচ্ছি, যেটা আমার আগে মনে হয় আপনারা শোনেন নাই, শুনলেন নেটে, আমার মুখেই শুনেছেন, আদার্স আর কোনো মৌলবি বলে নাই। একটা হচ্ছে খানা, যেটা মানুষ খায়, তাকে কি বলে? জোরে বলো, খানা। রুটি ভাত মিষ্টি মন্ডা খায়, ক্ষীর দই যা ওকে কি বলে? যেটা খায় ওটাকে কি বলে? খানা। আর যেটা পিছন দিয়ে বার করে ওটা কি বলে? বলো বলো, পায়খানা। এই খানা আর পায়খানা, এই দুটোকে যে তফাৎ করতে পারে না, ওকে অসাধারণ জ্ঞান আছে বলা যায়? জোরে বলো। এটা পার্থক্য করলে আলেমরা পারে, আর কেউ পারে না। মাই চ্যালেঞ্জ বাবাজি, এত বিদ্যা শিখেছেন এখনো খানা আর পায়খানা আলাদা করতে পারেন না। এতেই গরমে পা মাটিতে পড়ে না, এমন ফুলে উঠছে মনে হচ্ছে যেন মাল বেলুনের থেকেও খারাপ। ও এটা বুঝতে পারে নাই যে ছুঁচের ডগ লাগলে মাল ফুস। ঠান্ডা হও, ঠান্ডা হও, এবারে মিলিয়ে নাও। ও আল্লাহ কেমন ওলামারা জানে, বলে দিচ্ছে পারে। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, পাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা,
অচলকে সচল, দুর্বলকে সবল, যে এক পলকে করতে পারে তিনি কে? এই যে আল্লাহ, এ হচ্ছে আল্লাহ, এ হচ্ছে আল্লাহ। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, পাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, এক পলকে পালাট খাওয়াতে পারে, তিনি হলেন, জোরে বলো, আল্লাহ। এটা একমাত্র ওলামাদের কাছে আছে, আর কারো কাছে নাই। আর কিয়ামতে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি বাকি আছে বলো, কারোর মুখে থাকবে না, থাকলে ওলামাদের মুখে থাকবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি আল্লাহ দিয়েছে, এখন এই অবস্থা। তো 18 থেকে 22-এ কেমন ছিল বলো, যে দেখেছে সেই খেপে গেছে। হ্যাঁ না বলেন না? আর আল্লাহ পাক যার নসিবে দিয়েছে সে ভোগ করেছে, আর যার জামাই হয়েছে, তো শাশুড়িও কপালে হাত বুলিয়েছে, আমার নসিব, 3 নসিব এরকম জামাই পেয়েছে, একদম তাকির পাতা, যে পিঠে নিবি সে পিঠে মজা। এখন এইরকম জামাই বেড়াতে গেছে, শাশুড়ি কি খাতির কম করবে? হ্যাঁ না বলো, খাতির কম করবে? নাস্তা 12 রকমের মিষ্টি, 17 রকমের ফল, দুপুর বেলা খাস চালের পোলাও, গাওয়া ঘি দিয়ে, খাসির মাংস, দেশি মুরগি, ইলিশ বাঁটা, এই দেখো সর্ষে বাঁটা দিয়ে ইলিশ, পাগদা, মোটামুটি চিংড়ি, গলদা চিংড়ি, মালাইকারি, তারপরে পার্শ্বে ভাজা। মনে হচ্ছে কাল চলে যায় শ্বশুর বাড়ি। এইরকম আইটেম জোগাড় করে খাইয়েছে। সন্ধ্যাবেলায় সে খাওয়া কি সর্বনাশ, আর খেতে পারে না। দুটো শালি এসে বলছে, দুলা ভাই আমার কসম, একটা করে খাও। দেখো আমি তোমার ছোট শালি, আমার খাতে দাও একটা। আমি বড় মুখ করে বলেছি, বেচারা ট্যাঙ্কি ফুল লোড, ওভার লোড চলছে, কি করবে শালির। আমি গল্প বলি না, পাঁচ দেবো খানিক বাদে, দাঁড়া ওইদিকে ঠিক রাখো জায়গাটা। বাবাজি না, শালির খাতিরে দুটো খেস। এরপরে বিছানায় শুতে গিয়ে দেখে একবার রজনীগন্ধা ফুলের বিছানা, গোলাপ ফুল দিয়ে চারিদিকে এরকম একদম টাঙানো, আর সে বালিশ, আর সে কি বলবো তোমাকে, কাতির শুইয়ে দিয়ে শালি দুটো বলছে, দুলা ভাই তুমি সব আমরা যাই। বলছে তোর বুবু কোথায়? বলছে বুবু বাড়িতে নাই। হ্যাঁ গো, ও বিছানায় শোবে না বালিশে পেচ্ছাপ করতে পালাবে? বলবে আরে আমাকে গিরুতে, তুই প্রথম বলতে পারতিস, তোর খাওয়ায় গোলায় আঙুল দিয়ে, আমার মতো ছেলে হলে গোলায় আঙুল দিয়ে বমি করে সব তুলতে বল, তোকে খাওয়া, তোকে খাওয়া। আর আমি যার জন্য এসেছি সে কই? হ্যাঁ না না, যদি বলেন না হ্যাঁ না না, শাশুড়ির এতক্ষণে যে খাতিরটা, ওটা থাকবে না, ফিকে মেরে যাবে, ফিকে হয়ে গেল। যদি কিছু না দিয়ে সাদা মাটা দিত আর সঙ্গীটা সাথে দিত, তাহলে বক বক খুশ। হ্যাঁ না না বলে? আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। 30 বছর নামাজ পড়ছিস ঠান্ডা পানিতে ওযু করে, শীতকালে বিবির বিছানা থেকে উঠে নামাজ পড়লি, যৌবন কালে বাচ্চা বিবিকে ছেড়ে রেখে আমার কাছে এলি, রমজান মাসে 16 ঘন্টা না খেয়ে থাকলি, 4.5 লাখ টাকা খরচা করে হজ করে এলি, যদি জান্নাতে গিয়ে খোদা না দেখতে পেলি, ওরে গাধা কি দেখলি? ও জান্নাতের কি দাম যে জান্নাতে খোদা নাই? এজন্য রাবিয়া বসরি ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন মেয়ে ছেলে, এক হাতে কাঠের আগুন, আর এক হাতে এক ঘটি পানি।
ওই পানিটা নিয়ে যাচ্ছে, আগুনটা নিয়ে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে জান্নাত দো জাখো ইয়া রব ক্যা করু आरज़ू है मैं तुझे देखा करूं। ও যাচ্ছে আর বলে বলে যাচ্ছে জান্নাত কি হবে, জাহান্নাম কি হবে। আমার মনে শখ তোকে একবার খালি দেখ, তুই কিরকম খোদা, তোর ভয়ে গোটা দুনিয়া সোদা, তুই কিরকম খোদা। তোর চোখের বাইরে কেউ যেতে পারে না, তোর ইশারার বাইরে কেউ যেতে পারে না, তোর ইচ্ছার বাইরে কেউ যেতে পারে না, তুই কিরকম খোদা তোকে একবার দেখবো আমি। যে খোদার মোহাব্বতে পড়ে, যে খোদার প্রেমে পড়ে যৌবন শুকিয়ে মাটি করে দিয়েছি, কাউকে স্পর্শ করতে দিই নাই। যে খোদার মোহাব্বতে ডুবে গিয়ে আমি বিয়ের পিড়েতে বসে আলহামদুলিল্লাহ কবুল করলাম এই শব্দটুকু পর্যন্ত বলি নাই, যে আল্লাহর মোহাব্বত থেকে দূরে সরে যাব, ওই মাহবুবকে একবার দেখবো তো জান ভরে যাবে। তুই কেমন খোদা একবার দেখবে। কথা বোঝেন কি বোঝেন নাই? হ্যাঁ, তো সেদিন ওলামাদের জিজ্ঞাসা করে বলছে বলো না কি বাকি আছে বলো না। তো সেদিন আলেম ওলামারা বলবে হ্যাঁ একটা জিনিস বাকি আছে, কি বুঝু হুই ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। যে রবের কথা শুনে মুখে দাড়ি চাঁচতে পারলাম না, যে রবের কথা শুনে শালির হাত ধরে মেলায় যেতে পারলাম না, যে রবের কথা শুনে লটারির টিকিট কাটতে পারলাম না, যে রবের কথা শুনে মদের বোতল হাতে নিতে পারলাম না, যে রবের কথা শুনে সিনেমার টিকিট কাটতে পারলাম না, যে রবের কথা মানতে গিয়ে ভাইকে ঠকাতে পারলাম না, মনের সম্পত্তি মারতে পারলাম না, মা বাপকে ফেলে পালাতে পারলাম না, ও রব কেমন না দেখলে জান্নাতে মন ভরে না। তুই কেমন রব একবার দেখবো, আমার দেখা দে। যদি আমাকে না দেখা দিয়ে তুই জান্নাত দিস না, তো জান্নাত পুড়িয়ে সারা জাহান্নাম করে দেবো। আর যদি আমাকে দেখা না দিয়ে জাহান্নামে দিস, এই দেখ পানি দেখ ঠেলে ঠান্ডা করলো। তো হাসান বসরি বলছে আস্তে বল, আস্তে বল, আস্তে বল। এ হলো রাবিয়া বসরি। একজন মেয়ে ছেলের ইমান কত তেজ দেখুন। আমাদের তো ইমান যা ধমক মালি পাল্টে যাবে, বলো ধমক মালি পাল্টে যাবে। রাবিয়া বসরিকে কবরে শুইয়ে দিয়েছে, ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, ফেরেশতা চোখ কি মেয়ে রে। আমি বলি মান রাব্বুকা, আমাকে ধমক মারে, কি মেয়ে গো। বলছে রে কিছু বোঝো তুমি? বলে কি? বলে তুমি তো বললে মান রাব্বুকা, আমি বলি আল্লাহ, আর আল্লাহ যদি বলে না, তাহলে আমার বলে কোনো লাভ হলো? আমি বলি কোনো লাভ পেলাম? আর হ্যাঁ না বলে না, তো তার থেকে একটা কাজ কর, তোর আল্লাহকে জিজ্ঞেস কর আমি কে যা। ফেরেশতা চিন্তা করছে আচ্ছা মুসিবতে পড়লুম তো, আমি জিজ্ঞাসা করছি তোর রব কে, বলছো তোর রবের জিজ্ঞেস কর আমি কে। আল্লাহ যদি স্বীকার করে ওটা আমার বান্দা, তো বাস কাজ হয়ে গেল। হিম্মত আছে বলা? ও তো ফেরেশতা দেখে তখন গ্রীষ্ম বিল একসঙ্গে বেঁচেছে, ওর আর হুঁশ আছে? বাবাজি না সোনা লালেরা জ্ঞানী জনেরা শুনি মানুষরা, এই জন্য জলসা থেকে শুনে চলে যাও, শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। আর আমি আপনি এত কষ্ট করে শীতের রাতে এত কষ্ট করে বসে আছি সেই আল্লাহকে পাবো বলে? হ্যাঁ না, সেই আল্লাহকে পেতে গেলে কি করতে হবে বলো? কি করতে হবে? কুরবানির সময় মোটা গরু পাছা টিপে চর্বি থেকে জবাই করতে হবে। সেই আল্লাহকে, সেই আল্লাহকে পেতে গেলে কি করতে হবে বলো? দাড়ি চেঁচে হাত ঘুরিয়ে দেখতে হবে হাতে ঠেকছে কিনা। যদি ঠেকে তো বলে চালা, উল্টো চালা, হাতে ঠেকছে।
এই মুসলমান আবার ওই আল্লাহকে পাবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি রাজি আছি ইসলামের উপরে। ইসলাম যার কাছে থাকবে না আমি তার উপরে রাজি না, আমি আল্লাহ তার উপরে খুশি না। ইসলাম যার কাছে থাকবে তার উপরে আমি আল্লাহ রাজি আছি। অবিরাট চৌমাতার যুবকেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইসলাম কার কাছে ভালো লাগে বলো, ইসলামকে কে ভালোবাসি বলো। কোরআন শুনিয়ে দিচ্ছি, চাঁদিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দ মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের সঙ্গে যার সম্পর্ক আছে আমার আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে। ইসলাম যার কাছে ভালোবাসা পেয়েছে, আল্লাহর ভালোবাসার পাত্র সে হয়ে গেছে। কোরআন শুনিয়ে দিয়েছে ইসলামের উপরে আল্লাহ রাজি। আমরা কে কে বলো রাজি? ইসলামে আমরা রাজি, কথা বলে ইসলামে আমরা রাজি, ইসলাম ভালোবাসি আমরা, হ্যাঁ না বলো? কে কে ভালোবাসে একবার হাত তুলে দেখাও। ইসলাম যারা ভালোবাসো তবে দলটা শোনাবো। কে তোলে নয় হাতটা দেখো, তাহলে বোঝা যাবে কে বাদ পড়েছে। বাবাজিরা, শোনারা নারীরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সেজদা করেছে কে? সেজদা করেছে কে? আল্লাহর হুকুমে সেজদা করেছে কারা? ফেরেশতারা। জোরে বলো কারা? আল্লাহ যেদিন বলেছিল উসজুদু, আমি আল্লাহ বলছি সিজদা করো, সবাই সিজদা করেছে, হ্যাঁ না? করে নাই কে? জোরে বলো কে? এই সিজদা করেছে কে? তাড়াতাড়ি বলো, সিজদা করেছে কারা? মুখ খোলো, মুখ খোলো, চেপে বসে আছে ফাঁড় মাথা মতো। সিজদা করেছে কারা? ফেরেশতারা। করে নাই কারা? জোরে বলো, শয়তান। শয়তান যারা, বাবাজিরা, আল্লাহর কথা শুনে, ইসলামের কথা শুনে হাত তুলেছে যারা, ফেরেশতাদের সাথে হাত তুলেছে তারা। হাত তোলে নাই যারা, শয়তানের ভাইরা ভাই তারা। ওই বাবাজিরা, ও মনে মনে করছে আমার থেকে বড় চালাক আর কেউ। ওরা তুলছে, তুলুন, আমি চুপ করে বলতে। ইবলিশ ওটাই বলে, সবাই করছে করুন, আমি না করে। ইবলিশ ওইটাই বলে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ইবলিশের দাড়ি ছোট ছিল না, ইবলিশের পাগড়ি ছোট ছিল না, ইবলিশের জামা ছোট ছিল না, ইবলিশ ছোটখাটো নামাজি না। ইবলিশের ইবাদতের বয়স কত জানো? ইবাদতের বয়স কত? যেদিন ইবলিশকে আসমান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার ইবাদতের বয়স ছিল 1,85,000 বছর। কত? 30,000 বছর আরশের তোয়াফ করেছে, 15,000 বছর ফেরেশতাদের ইমামতি করেছে। এই রকম ফেরেশতার ইবাদত করেছে, 7টা ডিগ্রি অর্জন করেছে। তুমি তো ডবল এমএ ট্রিপল এমএ, তারপরে গেছো থেমে, হ্যাঁ না? জোরে বলে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, শয়তানের ডিগ্রি কটা? 7টা। কটা বলো? প্রথম আসমানে ইবাদত করে ওর নাম হলো আবিদ, দ্বিতীয় আসমানে ইবাদত করে ওর নাম হলো জাহিদ, তৃতীয় আসমানে ইবাদত করে ওর নাম হলো আলিম, চতুর্থ আসমানে ইবাদত করে ওর নাম হলো তাকি, পঞ্চম আসমানে ইবাদত করে ওর নাম হলো ওয়ালি, ষষ্ঠ আসমানে ইবাদত করে ওর নাম হলো খাজিন, আর সপ্তম আসমানে ইবাদত করে আল্লাহর নাম দিয়েছিল আজাজিল। একটা সেজদা না করে হয়ে গেল ইবলিস। সারা জীবন অনেক কিছু করেছে। মসজিদের ইমাম আপনাকে বলছে একটা কথা, ও বলবি কি বলে রে, বুঝতে হবে ও ইবলিস। ওর নাম কি? জোরে বলো। বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষ। এই জন্য আজকে শুনে দিয়ে চলে যাচ্ছে, শুনে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ভালোবাসেন। আমরা কে কে ভালোবাসি? হাত তুলে বা চট করে কে কে ইসলাম ভালোবাসে? সত্য কথা বলো, বুঝে হাত তুলবে। ইসলাম ভালোবাসো? 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 হাত তুলেছো ঠিক আছে, কিন্তু ভালোবাসো? হ্যাঁ, ইসলামকে ভালো যদি বাসো তবে কেন দাঁড়িয়ে চাচো? ইসলামকে যদি ভালোবেসেছিলে কেন ছাগলের পাইকারের মতো জামা পরেছিলে? ইসলামকে ভালো যদি বেসেছিলে তাহলে চুলটা এমন কেন কেটেছিলে? ইসলাম যদি ভালোবেসেছিলে তাহলে বাড়ির সামনে পর্দা কেন উড়িয়ে দিলে? ইসলাম যদি ভালোবেসেছিলে কেন সালাম দিতে ভুলে গেলে? বাপ বেটাকে কেন সালাম দেয় না? নাতি দাদুকে কেন সালাম দেয় না? শ্বশুর জামাইকে কেন সালাম দেয় না? কেন বড়রা ছোটদের সালাম দেয় না? কেন গরিবদেরকে ভিখারি দেখে বুকে জড়িয়ে নিতে পারি না? মুখে বলে ইসলাম ভালোবাসি, মোটেই ভালো। আপনারা ইসলাম ভালোবাসেন না খ্রিস্টান ভালোবাসেন? তাড়াতাড়ি বলেন, ইসলাম ভালোবাসেন না খ্রিস্টান ভালোবাসেন? এখনো চামচে খানা খেতে ভালো লাগে, আঙুল দিয়ে খেতে ভালো লাগে না। এটা সুন্নত হলো খ্রিস্টানের, ইসলামের না। এখনো দাঁড়িয়ে বসে খেতে ভালো লাগে, নিচের দস্তরখানায় বসে খেতে ভালো লাগে না। এটা খ্রিস্টানের সুন্নত, ইসলামের না। এখনো পর্যন্ত মাথার টুপি দিয়ে খেতে ভালো লাগে না, খালি মাথায় খাওয়া খ্রিস্টানের সুন্নত, এটা ইসলামের সুন্নত না। আরে বা, ঘর থেকে চলে যাওয়ার সময় আপনাকে টাটা বলে যাওয়া খ্রিস্টানের সুন্নত, ইসলামের সুন্নাত না। আমরা কোনটা পছন্দ করি? জামাইকে একটু হেলুয়া দি, হেলু। শাশুড়ি চামচ দিতে ভুলে গেছে, লজ্জায় বেচারি আর মুখ দেখায় না, গালে কালি করেছে কি চামচ দি। আর জামাইয়ের একটা বোন দিয়ে এসেছে, সে তো আমার খ্রিস্টানের বোন হয়, তো শাশুড়ি চামচ ছোট লোক বিয়ে করে নাকি, কত বড় ছেঁচড় বোঝে। अरे बोका कोথাকার, আঙ্গুল দিয়ে চেটে খাওয়াটা সুন্নতি খাওয়া। তুই বাজবি তোর জাত বাজবে, তোর বাচ্চা বাজবে। ও চেটে খাবে কোথায়? চামচের জায়গা চামচের জায়গায় খাচ্ছে। ছি 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 ছি। বাবাজিরা, টেবুলে খাবার দিলে জামাই খুশ, টেবুলে দিয়ে খাবুলে খাচ্ছে, নিচে বসে খাবে জানা না। বাসন চেটে পরিষ্কার করে খেতে যায় না, মনে যেন গরু ছাগলে খেয়েছে, হাতে গেমতে রেখেছে, এদিক খানিক ওদিক খানিক, ওদিক খানিক, মনে যেন গরু ছাগলে খেয়ে। যেমন দেখবেন মুরগিকে হাঁসে ফেলে দেবেন, ওই বাসনের চারদিকে খানিক ছড়িয়ে থাকে, এ মালো খেয়ে কমপক্ষে প্লেটটা খেয়ে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে 100 জন মানুষ যদি একসাথে খানা খায় আর প্লেটটা যদি আমাকে ধুইতে দেয়, আমি এক চান্সে বলে দেবো আমার নবী কোন প্লেটে খানা খেয়েছে। আমরা দুজনে একসঙ্গে খেলে আমার বউ বলতে পারবে না যে আমাদের ওলা উঠোটা কোনটা খেয়েছে। কারণ ও মালের যা খাওয়ার ডিজাইন, কি বলবো বউ। ইসলাম ভালোবাসো? হ্যাঁ, ইসলাম ভালোবাসো না ঘৃণা করো? এখন যদি জামাই গিয়ে শ্বশুরকে সালাম দেয়, শ্বশুর ঠিক করে হেসে ফেলেছে, তখন বুঝতে হবে এই মাল এদেশের মাল না, বিদেশের মাল। কি বুঝলে? এখন তো আদার গিয়ে স্ত্রীকে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয় সম্রাট, ও কোদালের মাঠ, ও বাড়িতে গিয়ে বউকে সালাম দেয় না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ, ইসলাম ভালোবাসবে ইনশাল্লাহ। না বাসলে কি হবে? ওই তৃতীয় পারার লাস্ট পৃষ্ঠার আয়াতটা শুনে নাও, বাড়ি চলে যাও। কোরআন শোনাচ্ছি, ওয়ামাইয়া বুতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু।
ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, ইসলাম যদি তোমার কাছে ভালো না লাগে, ইসলাম যদি তোমার কাছে মনোনীত না হয়, ইসলাম থেকে তুমি যদি মুখটা ফিরিয়ে নাও, দুটো কথা শুনে রাখো, দুটো কথা শুনে রাখো ও বিলাল লোকেরা, আর জীবনে হয়তো আমার সঙ্গে দেখা হবে না। কোন আলেম এসে বলবে কিনা জানি না, কারণ প্রত্যেকটি আলেমের একটাই ধারণা, শ্রোতাদের চটিয়ে দিলে দাওয়াত আর হবে, আর হবে। আব্দুল্লাহ চিন্তা করছে শালা কেন না যাবে না, এই বছর যা ভুল করেছি আর জীবনে ভুল করবো না। এবার তোমরা শুনে রাখো, দুটো কথা শুনে রাখো, নবী যার সাথে থেকে নবী যার সঙ্গে সম্পর্ক রাখে না, ওই মানুষটা ভালো না খারাপ? নবী যার সঙ্গে কথা বলতে চায় না, মানুষটা ভালো না খারাপ? নবী যার উপরে নারাজ হয়ে গেছে, ও জান্নাতে যাবে বলে আশা করা যায়? জোরে বলো, আশা করা যায়? নবী বলছে ওমান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যারা মুখটা ফিরিয়ে নেবে, আমি রাসূল তাদের থেকে মুখটা ফিরিয়ে নেব। ও বিরাট যুবকেরা, বাপজিরা, ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নবী যার দিক থেকে মুখটা ফিরিয়ে নেবে, জাহান্নাম তাকে নিতে নারাজ হবে, বলবে খোদা ওকে আর যেখানে দেবে দাও, আমার এখানে দিও না, কারণ আমার নবীর সুন্নতকে যে ভালোবাসে না, আমি জাহান্নামকে নিতে চাই না। এই মুসলমানের ছেলেরা, বুকে হাত দিয়ে ভাবো, নবীর সুন্নতকে ভালোবাসো না, বাসো না, মাথায় টুপি দিতে ভালো লাগে না, মুখে দাড়ি রাখতে ভালো লাগে না, বড় পাঞ্জাবি পায়জামা পরতে ভালো লাগে না, ইসলামী পোশাক পরতে ভালো লাগে না, ওকে বারমুন্ডা পরতে ভালো লাগে, ওকে ফাটা পায়জামা পরতে ভালো লাগে, ওকে হিজড়ের মতো চুল কাটতে ভালো লাগে, ওকে কুত্তার মতো খেতে ভালো লাগে, আর জন্তু জানোয়ারের মতো শুতে ভালো লাগে। নবীর তরিকা আজও পছন্দ হলো না, ওযু করে শুতে ভালো লাগে না, নামাজ পড়ে শুতে ভালো লাগে না, পশ্চিম দিকে মুখ করে শুতে ভালো লাগে না। নবী শুনিয়েছে ওমান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখটা ফিরিয়ে নেবে, আমি রাসূল তার থেকে মুখটা ফিরিয়ে নিলাম। সে বলছে কই পালিয়েছে, কোথায় গেল ইমাম সাহেব? শুয়ে পড়েছে গিয়ে, তাই এরা কেন আরেকটা যেটা ছিল সেটা কোথায়? এখানে তোমার মুখ না তুলে ভাই না, হারালেনি বসেছে। ও চিন্তা করছে যা ধোনা ধুনছে আমার চাকরিটা না যায়। বাবাজিরা, সোনারা, লালেরা, নবী যাদের থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে, আর আপনি বসে বসে জান্নাতের দোয়া করছে হবে না, হবে না, বলছে হবে না তো ভাই না। বাবাজিরা, এবারে বলবো, সত্যটা বলবো, पूरे 30 নোট করে দাও, ওরে पूरे 30 पारू में खुद खुदा फरमाया है, पूरे 30 पारू में खुद खुदा फरमाया है, जो नहीं तुम्हारा है वो नहीं हमारा है। ওটা কোরআনে আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে, হাবিব গো, যে উম্মত তোমার হবে না, আমি আল্লাহ তার হব না। এ তো নবীর গল্প গেল, এবার কোরআনেরটা বলে ফেলি। হাবিব তোমার উম্মতকে বলে দাও, ইসলাম যাদের কাছে পছন্দ না, আমি আল্লাহ তাদের কোনো ভালো আমলটাও পছন্দ করি না। কি গো বাবাজি, তুমি ভালো কাজ করেও কিচ্ছু পাবে না, কারণ তোমার কাছে ইসলাম পছন্দ না। তুমি ভালো কাজ করলে কি হবে, ইসলাম তো পছন্দ করো না, এখনো খ্রিস্টানের মতো প্যান্ট পরে, মনে হচ্ছে মেথরের বাচ্চা যাচ্ছে, সরকারি মেথর, রাস্তায় ধুলো বালি পায়খানা যা পরে ঝাঁটটায় কারা।
এ কারা জানতে বলো না, রাস্তার ট্রেন ট্রেন ঝাড়টা দেয় কারা, ওদের কি বলো তুমি? ঝাড়ুদার বলো? আরে ওর ম্যাথুরের আরেক নাম ঝাড়ুদার, হাই কোয়ালিফিকেশন নাম। গু গোবর সব ঝাড় দেয়, ধুয়ে পরিষ্কার করে, তো কি বলে? ম্যাথুর বলো তো? আর হ্যাঁ না বলো না। তো তুমি যা প্যান্ট পরেছো তো ম্যাথরের বড় বাপ তুমি তো। রাস্তায় মুরগির গু, কুকুরের গু, ধুলো, মোটা পাটি পচা পেঁচকো যা পড়ে আছে, তোমার পায়ের থেকে তো 4 আঙুল তোমার প্যান্ট লম্বা বেশি, ও তো ধুলো শুধু ঝাঁটকি নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ না না? আরে জাত ম্যাথর সেজে বসে আছো, মুসলমান বলে দাবি করছো, আবার নামাজ পড়ার সময় ঢুকিয়ে দিস, তার মানে চিটিং বাজ। এতেও আছে, আবার যেটা বলো, এতেও আছে আবার ওতেও আছে। মরে গেছে হাজির সাহেব, আল্লাহ তার জান্নাত বাসী, দেখো কিছু জানে না, একদম গোমূর্খ বেচারা। এখন জলসায় গিয়ে শুনেছেন নামাজ মানুষকে মুসিবত থেকে বাঁচায়, নামাজ সব বিপদ থেকে বাঁচায়। ট্রেনে চেপেছে, টিকিট কাটেন, স্টেশনে নেমেছে, টিটি বলছে টিকিট, আল্লাহু আকবার। বলছে কি? বলছে আমি কলকাতা গেলাম, টিকিট কাটি নাই, যেই ধরেছে আল্লাহ ছেড়ে দিয়েছে। এইরকম মাথা মোটা দুটো থাকলে সমাজ চলে রে বন্ধু। হ্যাঁ, হচ্ছে নামাজের টাটকা ফায়দা আমার কাছে শোনো, আল্লাহ বলেছি, টিকিট শেষ। কথা বুঝেছেন বুঝেন নাই? এটা নামাজের ফায়দা হলো। হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য ইসলাম শিখতে হয়, ধর্ম শিখতে হয়, নবীর কাছ থেকে ইসলাম শিখতে হয়। শিখবে ইনশাল্লাহ। শেষ টপিক, টাইম পার হয়ে গেছে, আবার বাউন্ডারি চলছে খেলা, এক্সট্রা টাইম চলছে খেলা, বলো শিখবে ইনশাল্লাহ? শিখবে ইনশাল্লাহ? তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বললেন, আমি আপনাকে ভালোবাসি, কলেমা পড়েছি, ঈমান এনেছি। বলে ভালোবাসো? বললে হ্যাঁ। ঈমানদার হতে চাও? বললে হ্যাঁ। কতটা ভালোবাসো? বলছে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। কতটা? কত কত বেশি? বলে আল্লাহ সবার থেকে। বলে মা বাবার থেকে? বললে হ্যাঁ। ছেলে মেয়ের থেকে? বললে হ্যাঁ। আর কিছু? বলে সব থেকে। বলে এখনো পূর্ণ ঈমানদার হও নাই। তো খানিক বাদে বলছে আল্লাহ রাসূল ভালোবাসি। কতটা? বলে আমার জানের থেকে বেশি, আমার জানের থেকে, যদি বলো, বেশি। তো পৃথিবীর সব ভালোবাসার থেকে নিজের জানের থেকে বেশি ভালোবাসলে তবে পাক্কা ঈমানদার, তবে পাক্কা, যদি বলো, ঈমানদার। কি বলেন জি? আমি আপনি তার নমুনা, জানি না জানি না। ভালোবাসবে ইনশাআল্লাহ, বাসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি জান্নাত বিক্রি করি, জান্নাতের মালিক আমি। জান্নাতের মালিক কে? যদি বল জান্নাতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ বলছে আমি জান্নাত বিক্রি করি, তোমরা কে কে কিনবে বল? তো সবাই বলছে আমরা নেবো, আমরা নেবো, আমরা নেবো। তো জান্নাতের মালিক লিখে দিয়েছে, জান্নাত কেনার জন্য প্রথম তার কাছে একটা সার্টিফিকেট থাকতে হবে। দেখবেন বারাসাতে কিছু কলোনি আছে, আপনাকে বাস করতে গেলে আপনার সার্টিফিকেট থাকতে হবে। কি? হয় যে বাস করতে আসছে তিনি কোনো চাকরিম্যান হতে হবে, অফিসার, প্রফেসর, ডাক্তার, মাস্টার এরকম হতে হবে। হেজো খেজোকে ওই কলোনিতে জায়গা দেবে না, এরকম আছে না নাই? ওই কলোনিতে আপনি কোটি টাকা দিলে আপনি জায়গা পাবেন না, কারণ আপনার কোয়ালিফিকেশন নাই। কমপক্ষে আপনাকে এমএ পাস হতে হবে, আপনার বিবিকে কমপক্ষে বিএ পাস হতে হবে, তবে ওই কলোনিতে আপনি জায়গা পাবেন। কারণ ওটা হাই সোসাইটি যে কলোনি, ওখানে আপনার আমার মতো মাথা মোটা ওই মানে খেদর মদখোর মাতালকে জায়গা দেবে না, হ্যাঁ না না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীর কলোনিতে যদি সোসাইটি বেচে বিক্রি করতে হয়, তো আমি জান্নাতের মতো কলোনি বিক্রি করব, সোসাইটি দেখে দেবো না? বাউরি বাগ দিয়ে মুচির যেমন সবাইকে দিয়ে দেবো? বলে আল্লাহ কাকে দেবে বলো? তো আল্লাহ বলছে আমি ঈমানদারদের দেবো। কাদের বিক্রি করব? ঈমানদারকে। বলে আল্লাহ ঈমানদার হলেই হবে? বলে না, শুধু ঈমানদার হলে হবে না, ঈমানদারের দুটো জিনিস দিলে তবে দেবো। কটা জিনিস দিলে? কটা জিনিস দিলে? দুটো। একটা তার জান দিতে হবে, একটা তার মাল দিতে হবে।
মাল প্লাস জান দুটো দিতে হবে, তবে পাবে। শুধু জান দিলে কোথায় কিছু নেই, মনের মাথায় মরেছে মাল লাঠি খেয়ে ভেমরুতি খেয়ে, শহীদ শহীদ। পচে 3 দিন বাদে জানা যায় শহীদ পচে, বোকা কথা। পচা জিনিস জান্নাতে এলাও নাই, বাদ। জান্নাতে টাটকা চাই। এ তো জানাজা হতে হতে 3 দিন হয়ে গেছে বলো। ফুলে ফেটে একবার মানে পাম্পের মতো দুর্গন্ধে টেকা যায় না, বলছো শহীদ হচ্ছে, রাখছো শহীদ, পরে গল্প। এখন সন্ধ্যা কি শোনো 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 কি বলি। তো আল্লাহ পাক বলছে জান্নাত বিক্রি করব ইমানদারের হাতে, আর ইমানদার প্রথমে মাল দেবে, শেষে টান পড়লে জান দেবে। দুটো দিলে তবে জান্নাত পাবে। আল্লাহ ঠিক আছে তাই হবে। কিরকম ইমান চাই বল? তো আল্লাহ বলছে ইমান, হ্যাঁ ইমানও শুধু এমনি হ্যালো তাহলে ইমান হলে হবে না, ইমানের একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটির ইমান হতে হবে, তবে কাজ হবে। বাস এই দুটো কথা বলে দিচ্ছি, শোনো আর চলে যাবো। তো প্রথম কোয়ালিটি হলো, আমি যাদের হাতে বিক্রি করব তারা ইমানদার, আর তাদের ইমানের কোয়ালিটি হলো ইমানের জন্য কখনো জান দেবে আর কখনো জান, যদি বলো, নেবে। পারবো ইনশাল্লাহ? পারবো না হচ্ছে, জান দিতেও পারবো না, জান নিতেও পারবো না, তাহলে আর জান্নাত হলো না। হুজুর গল্প না, এবারে শোনাও, ওলামাদের শোনাও, ওমর সামনে শোনাও, যে কোনো আলেম আছে শোনাও। তো কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহ। যদি বলেন আপনি গল্প বললেন না, আমি আগে বলেছি আমি কোনো গল্প বললে আর মজাক করলে পিছনে কোনো দলিল লুকিয়ে রেখে করি। রাসূলকে ভালোবাসার অনুমতি প্রত্যেকটি উম্মতের আছে, হ্যাঁ না না? কতটা? যার যতটা ক্ষমতা ততটা। কথা বুঝে আসছে? আল্লাহর নবীর মুহাব্বতে ওয়াইস কুরুনি 32টা দাঁত ভেঙেছে। এজন্য আল্লাহ পাক তাকে জান্নাতের সমস্ত দরজা খুলে দেবে, আর এক এক দাঁতের বদলে এক একটা জান্নাতের মাকাম তার বাড়াবে। এখন যদি আমাদের পাড়ার কোন বুড়ো বসে বসে মনে মনে করে নবীজি ফটাও, নবীজি ফটাও, তো ফেরেশতারা বলছে বাচ্চার বাড়িতে পাচায় ফটাও। ওয়াইস কুরুনি নবীর মুহাব্বতের দাঁত ভেঙেছে, জান্নাত পাবে। শালা বুড়ো তুমি ভাঙলে জাহান্নামে যাবে, কেন না? ইসলামে রক্ত বহানোর অনুমতি নেই। ও তার আবেগে যেটা করেছে, ওর আবেগের ব্যাপার, ওটা ওই পর্যন্তই যায়, ওটা ওই পর্যন্ত কি যায়। আপনি ভাঙলে ওটা যায় না। তো আবু বকর সিদ্দিক, যদিও হাদিসটা ঠিক নয়, ভিত্তিহীন, বলছিলেন আবু বকর সিদ্দিক বুড়ো আঙুলে চুমো খেয়েছে, তার আবেগ ছিল। তোমার বুড়ো আঙুলে যা সাইজ, এতে চুমো খেলে ঠোঁটে বাজ পড়ে যাবে। সে বুড়ো আঙুলের মাপ আলাদা ছিল। কথা বোঝেন কি বোঝেন না? এই জন্য ইসলামে কারণ আবেগটাকে শরিয়তের মাপকাঠি মনে করবেন না, ওটা ওই পর্যন্তই ঠিক আছে, তার বাইরে চলে না। বুঝে এসছে কথাটা? কথা বুঝে এসছে? সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষরা জলসায় আসেন আর এই নিয়ত নিয়ে বসেন, আমি ধর্মের যেটা জানি না ওটা জানবো, আর আমি যেটা জানি সেটা সত্যিকারের ধর্ম কিনা ওইটাও এখানে বসে ট্রাই করব, যাচাই করব। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করুক, বলুন আমিন। বাস এবার দুটো কথা শুনিয়ে দিই, কারণ রাত অনেকটা হয়ে যাচ্ছে। আর এত কষ্ট করে আপনারা যে বসে আছেন, আপনাদের ধন্যবাদ যে এতক্ষণ আপনারা বসে আছেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, এখান থেকে পালিয়ে চলে গেছে, হ্যাঁ না বলেন? তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি কাজ গুছিয়ে যাব, এই সুযোগ কেউ পায় নাই আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে
লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবার শুনি চল, একবার চল, ফের ওখানে গেলে দেখা যাবে তোর বল না আমার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। পাঁচতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? তাড়াতাড়ি বলো কে? যা বলবে বুঝে বলবে। তার দরবারে কানা কোনা সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, ফুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? মরলে কদল? একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবর ডাঙ্গা। কোন ডাঙ্গা? মরে গেলে সব হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে নেম প্লেট সমান সমান, সবার নাম লাশ। মরার পরে নাম কি? লাশ। আর ফেরেশতারা বলছে দেখে যাস, আগে চলে গেছে চাচা মাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ফুল মাস। বাবাজিরা, সোনার লালেরা, জলটা শুনে যখন বাড়ি যাস তখন ভেবে যাস কি মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ক্ষমতা যার একার হাতে বাঁধা তিনি কে? তিনি কে? আল্লাহ। যদি আমাকে জিজ্ঞাসা করে বাবা আল্লাহ কিরকম, তো বলছি বাবা আল্লাহ কিরকম তো ঠিক জানি না। বলো আল্লাহ কিরকম? ডাক্তারকে জিজ্ঞাসা করো, পারবো না। মাস্টারকে জিজ্ঞাসা করো, পারবো না। ব্যারিস্টারকে জিজ্ঞাসা করো, ও কি করে বলবো আল্লাহ কিরকম? এ বললে শুধু একমাত্র আলেমরাই বলতে পারে। কে বলতে পারে? জোরে বলো, জোরে বলো। আলেমরা বলতে পারে। হাসরের ময়দানে ফায়সালা হয়ে গেলে মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাদের যাবে তারা যাবে। তো জান্নাতীদের আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি চাই বলো? তো বলবে আল্লাহ না চাইতে তো সব এসে গেল, আর কি চাইবো বলো? বলে বলো কি বাকি আছে বলো, একটা ভাবনা এখনো বাকি আছে। বলছে আল্লাহ সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তা পেয়েছি, আর কি বাকি আছে? তো আল্লাহ বলবে একটা বাকি আছে। তো তখন ছেলের বাপ বলবো তোকে ব্যারিস্টার করিল, কি বাকি আছে বল দিন? বলছে দূর, আমি জানি। তো মাস্টারকে বলছে তুমি বলো, বলছে না না ওসব আমার জানা নেই। বলছে তুই তো চার্টার অ্যাকাউন্টেন্ট মারলে, তুই বল। বলছে দূর আমার অ্যাকাউন্টে ও মাল নাই। বলছে ইকোনমিক্স কি পাপেশা, ইকোনমিক্স একদম তা পাপেশা আপনি বলেন। বলছে বাবা ও মাল আমার কাছে নাই। তো আল্লাহ বলছে একটা বাকি আছে, কি বলো? তখন বলছে মোল সাহেবদের ডাকো, এক জানলে মোল সাহেবরাই জানে। কারা জানে? জোরে বলো কারা জানে? জোরে বলো। ডাক্তার বলেছে রোগী বাঁচবে না, ব্যারিস্টার বলেছে এই আসামিকে বাঁচানো যাবে, জোরে বলো, যাবে না। আর দেশের লোক বলেছে এ বাঁচতে পারে না। তখনও বলছে মোল সাহেব আপনি একটু ফোন দেন না, মনে হয় বাঁচতে পারে। কার উপরে? মোল সাহেবের কাছে। কেন বলো? এই প্রশ্নের উত্তর দেওয়া জলসা শুরু করছে আমি। কেন বলো? ও জান্নাতে গিয়ে আটকে গেলে মোল সাহেব লাগবে,
দুনিয়াতে আল্লাহ চেনাতে মৌলভী সাহেব লাগবে, আর কারণ ফুকে যখন কাজ হবে না তখন মৌলভী সাহেবের হবে কেন? উত্তরটা সহজ দিতে পারলেন না। আমি বলে দেবো, আমি বলে দেবো, কথা বলেন। কারণ এই তিনটে জায়গা হচ্ছে অসাধারণ, সাধারণ না। কি বললাম? কথা বলেন, কি বললাম? এই তিনটে জায়গা অসাধারণ জায়গা, টপ জায়গা। এখানে সাধারণ জ্ঞান পৌঁছায়। আর আপনারা যা শিখেছেন সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান? বলো। জেনারেল শিক্ষিত, তার মানে সাধারণ মাল, পাবলিক, তার মানে কি? সাধারণ রেডিমেড সবজির দোকান।